কোন কোন ক্ষেত্রে আপনার জব কার্ড বাতিল করা হবে সেই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকার একদম স্পষ্ট করে দিয়েছে। প্রথমত ৩ বছর ধরে কেউ যদি কাজ না করে থাকে সেই জব কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে। দ্বিতীয়ত বাসস্থান ছেড়ে দীর্ঘদিন ধরে অন্যত্র যদি কেউ চলে যেয়ে থাকে তার কার্ডও কিন্তু বাতিল করা হবে। তৃতীয়ত একই পরিবারে একের বেশি অর্থাৎ একাধিক জব কার্ড থাকলে পরে সেই পরিবারের কার্ডও কিন্তু বাতিল করা হবে। চতুর্থত কার্ড হোল্ডারের মৃত্যু হলে কিন্তু সেই কার্ডও বাতিল করা হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব যে ১০০ দিনের কাজের টাকা যারা যারা পায়নি তারা কবে থেকে টাকা পেতে শুরু করবে এবং ১০০ দিনের কার্ড অর্থাৎ জব কার্ড থেকে কাদের কাদের নাম বাতিল হতে চলেছে। তো প্রায় ৩ বছর ধরেই কেন্দ্র বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে দাবি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ২০২২ সাল থেকে একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা আবেদন জানানো হলে পরেও কেন্দ্র সরকার এখনও সে টাকা কিন্তু মঞ্জুরি করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করতে সময় চেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে আলোচনার আগে তথ্য প্রমাণ প্রস্তুত রাখতে রাজ্যের সব জেলা প্রশাসনের কাছে ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য চেয়েছে নবান্ন। তো রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে কিন্তু নবান্ন তরফ থেকে কিন্তু একটি চিঠি গেছে, সেখান থেকে কিন্তু তিনি ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠিয়েছেন। নবান্নর একটি সূত্রে জানা যাচ্ছে ১০০ দিনের কাজের অর্থ পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এই জব কার্ড বিষয়ে কেন্দ্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পঞ্চায়েত মন্ত্রী যাতে যথাযথ তথ্য উপস্থাপন করতে পারেন তার জন্যই কিন্তু এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তো বোঝা গেল এখানে পুরোপুরি তৈরি হয়ে নিয়ে কিন্তু ওখানে কেন্দ্রমন্ত্রীর সাথে বৈঠক করতে চলেছে রাজ্যের মন্ত্রী। সম্প্রতি ১০০ দিনের কাজের ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে পঞ্চায়েত দপ্তর। সেই বৈঠকে জেলা প্রশাসনকে ভুয়ো জব কার্ডের তালিকা প্রস্তুত করতেও বলা হয়েছে। ভুয়ো জব কার্ডের কিন্তু একটি তালিকা চাইছে পঞ্চায়েত অর্থাৎ নবান্ন থেকে কিন্তু এই ভুয়ো জব কার্ডের একটি তালিকা চেয়েছে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু ভুয়ো জব কার্ড সংক্রান্ত একটি তালিকা প্রস্তুত করতে বলেছে এবং এই প্রস্তুতটা রাজ্য সরকারকে করতে হবে সেটাও কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। বিশেষ করে যেসব জব কার্ড বাতিল হয়েছে সেগুলি হোল্ডাররা আগে কোনো টাকা পেয়েছে কিনা সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের অডিট সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। পঞ্চায়েত দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন ২০২২ সাল থেকে বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ৩ বছর ধরে একাধিকবার রাজ্য সরকার টাকা চেয়ে দাবি করেছে কেন্দ্র সরকারের কাছে, তবুও কেন্দ্র সরকার সে টাকা মঞ্জুর করেনি। উল্টে রাজ্যের ওপর একের পর এক শর্ত চাপিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার। তো এইখানেই শেষ নয়, গত জানুয়ারিতে অর্থাৎ ২৫শে জানুয়ারিতে কেন্দ্র সরকার একটি চিঠি পাঠিয়েছে রাজ্যকে। ১০০ দিনের কাজের জব কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশিকা পুনরায় মনে করিয়ে দেয় সেই চিঠির মাধ্যমে। ১০ পাতার ওই চিঠিতে ভুয়ো জব কার্ডের বাতিল স্ট্যান্ড অপারেটিং পিসিডিরও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে জব কার্ড বাতিল করা হবে সেই বিষয়টিও কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকেই একদম স্পষ্ট করে দিয়েছে। প্রথমত ৩ বছর ধরে যদি কেউ সেই জব কার্ডে কাজ না করে থাকে তাহলে কিন্তু সেই জব কার্ডটি বাতিল হবে। দ্বিতীয়ত বাসস্থান ছেড়ে দীর্ঘদিন যদি কেউ অন্যত্র চলে যেয়ে থাকে তাহলে কিন্তু তার জব কার্ডটি বাতিল করা হবে। তৃতীয়ত একই পরিবারে একাধিক জব কার্ড থাকলেও কিন্তু সে কার্ড বাতিল হবে। চতুর্থ কার্ড হোল্ডারের মৃত্যু হলেও পরে কিন্তু সে জব কার্ডটি বাতিল হবে, অর্থাৎ মৃত্যু হয়ে গেছে একজনের, সে জব কার্ড নিয়ে কাজ চালাচ্ছে, এরম তথ্য কিন্তু অনেক এসছে আমাদের সামনে। তো কেন্দ্র সরকারের দাবি এমন ভুয়ো জব কার্ড বাতিল করার কাজ রাজ্য সরকারকেই করতে হবে। পাশাপাশি যাদের মৃত্যুজনিত কারণে জব কার্ড বাতিল হয়েছে তাদের পরিবারের ন্যায্য প্রাপ্তের টাকা পেয়েছে কিনা তাও নিশ্চিত করতে বলা হয়েছে। তো জব কার্ড হোল্ডাররা কিন্তু মৃত্যুর পর জব কার্ড থেকে টাকা পায়, সে টাকা পেয়েছে কিনা সেটাও কিন্তু কেন্দ্র সরকার রাজ্যের উপরে দায়িত্ব দিয়েছে সেটা বিষয়টি খতিয়ে দেখার জন্য। তো রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকে বসার আগে সমস্ত তথ্য কিন্তু প্রস্তুত রাখতে চান। তিনি চাইছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করার সময় রাজ্যের কাছে যথাযথ হিসাব তুলে ধরা হোক, যাতে কেন্দ্র আরও কোনো নতুন সত্য আরোপ না করে অর্থ আটকে না রাখতে পারে। তবে রাজনৈতিক মহলের মতে কেন্দ্র এবং রাজ্য টানাপোড়েনের জেরে বাংলার শ্রমিকরাই শুধুমাত্র ভুগছেন, অর্থাৎ রাজ্যের শ্রমিকরাই কিন্তু এই বিষয়টি নিয়ে ভুগছেন, কারণ তাদের টাকাই শুধুমাত্র আটকে রয়েছে। ১০০ দিনের প্রকল্পের কর্মরত বহু শ্রমিক তাদের প্রাপ্য টাকা কিন্তু এখনও পায়নি, ফলে এই অর্থ কবে আসবে তা নিয়ে কিন্তু এখন কোনো নিশ্চয়তাই নেই। তো টাকা আস্তে আস্তে এখনও
তো তাদের কার্ড বাতিল হওয়ার পরেই কিন্তু এইটা নিশ্চিত করা হবে। তো কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা রাজ্য সরকারের কাছে পৌঁছালে পরেই কিন্তু জব কার্ড হোল্ডাররা টাকা পেতে শুরু করবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতেও ভুলবেন না।